জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ ৩ দলের ৬ রাজনীতিক। ভোরে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারীরা, বিপাকে অফিসগামীরা। বংশালে রাস্তার পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। মধ্যরাতের পর আর ভোরে মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা, বিপাকে পড়েন অফিসগামীরাও। স্কুল শিক্ষার্থীদের ভিজে ভিজে স্কুলে যেতে দেখা গেছে। সকালে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদ গেট ও জিগাতলা সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, ১৩, ১৪ ও কালশি সড়কে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। পানিতে ডুবে অনেক গাড়িও বিকল হতে দেখা গেছে। এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন ২২ শিক্ষার্থী। এদিকে যাচাই বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়েছে ১৯ জনের। স্বাক্ষরে ভুল ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি সহ নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। চাকসু নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এর মধ্যে রয়েছেন ১ জন পুরুষ শিক্ষার্থী ও ২১ জন নারী শিক্ষার্থী। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী ছেলেদের একমাত্র হযরত শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, চাইলে প্রার্থীরা এখনও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পাশাপাশি ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতেও প্রার্থিতা বাতিল হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ডেমরা সেতুতে গত ১ যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম সেতুটির ভেঙেছে পিলার। রেলিং খুলে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ চলাচল করলেও প্রশাসনের নেই কোনো ভূক্ষেপ। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবির ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। তবে সংস্কারের অভাবে ১৩ বছর আগেই সেতুটি চলাচলে অনুপযোগী হলেও ঝুঁকিপূর্ণ সেতু লেখা ঝুলিয়ে রেখে দায় সেরেছেন প্রশাসন। স্থানীয়রা জানান, বালুবাহী বালখেটের ধাক্কায় সেতুর ভেঙেছে পিলার। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ গাড়ি নিয়ে যাওয়ার সময় চিন্তিত সময় মনে আছে 7টা মাসে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা, আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে গা। ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই, স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। ব্রিজটা ঠিক করা হোক, এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে। আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয় তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ, তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে বিভিন্ন জায়গায়। সেতুটি সংস্কারে উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছেন এ কর্মকর্তা। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্রুত নতুন সেতু নির্মাণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।